হ্যালো বন্ধুরা, ওয়েলকামস টু স্টাডি চ্যানেল স্টাডি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এসএসসি সশস্ত্র সীমা বলের পক্ষ থেকে নতুন একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। সশস্ত্র সীমা বলের পক্ষ থেকে নতুন একটা ভ্যাকেন্সি এসএসবি সশস্ত্র সীমা বল, যেখানে কিন্তু নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। কতগুলো পদে ভ্যাকেন্সি বেরিয়েছে, কোন কোন পদে বেরিয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কবে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের এটা একটা অধীনস্থ, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কিন্তু এটা একটা সংস্থা, হ্যাঁ, এসএসসি। যেখানে ড্রাইভার না হবে, এখানে কী লেখা আছে এখানে দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল। এখানে ভেটেরিনারি ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলর, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার এবং নার্সিং অর্ডারলি ইন এসএসবি। অর্থাৎ এখানে কিন্তু এতগুলি পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে আর কি বলা হয়েছে এখানে, অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কেয়ারফুলি রিড দ্য ডিটেল। অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্টে যে টোটাল ইনস্ট্রাকশান দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশান কিন্তু খুব ভালো করে পড়তে বলা হয়েছে ফর্মটা ফিল আপ করার আগে। নাহলে কিন্তু ফর্ম ভুলে গেলে অসুবিধা হয়ে যাবে, আর অ্যাপ্লাই করা যাবে না। এখানে যে অফিসিয়াল ইয়েটা দেওয়া আছে, এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট দেওয়ার। এখানে দেওয়া আছে কি না, এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেন্টস অনলাইন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু এর মধ্যে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এবং ডেসক্রিপশানে আমি কিন্তু এই ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা দিয়ে দেবো। এবং এখানে কি বলেছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট এসএসবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট অন রেগুলার ইন্টারভেলস ফর ফার্দার আপডেট। পরবর্তী আপডেটের জন্য রেগুলার সেখানে ভিজিট করতে বলা হয়েছে। আর এখানে একটা যে ন্যাশনালিটি কথাটা বলা আছে, অর্থাৎ এখানে যে পোস্ট অফ, এখানে কি বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস যেখানে আছে সেখানে সিটিজেন অফ ইন্ডিয়া, আর সেকেন্ডটা আছে পোস্ট অফ কনস্টেবল ড্রাইভার যে সমস্ত আছে সেগুলো কী বলছে, প্রোভাইডেড the nothing contained in this rule shall be debarred the appointment of employment of a subject of Nepal or Bhutan in the force, provided that nothing contained in this rule shall debar the appointment or employment of a subject of Nepal or Bhutan in the force। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে প্রোভাইডেড দ্য নাথিং কন্টেন্ট, মানে এখানে যে ডিবার, অ্যাকচুয়ালি ডিবার মানে হচ্ছে বাদ দেওয়া। অর্থাৎ প্রোভাইডেড দ্য নাথিং কন্টেন্ট ইন দিস রুল শ্যাল ডিবার দ্য অ্যাপয়েন্টমেন্ট অর এমপ্লয়মেন্ট অফ এ সাবজেক্ট। নেপাল ভুটানের ক্ষেত্রে এটা কিন্তু নাথিং কন্টেন্ট, কোনো কন্টেন্ট ইন দিস রুল, এই নিয়মে শ্যাল ডিবার অর্থাৎ বাদ দে, শ্যাল ডিবার দ্য অ্যাপয়েন্টমেন্ট অর এমপ্লয়মেন্ট অফ এ সাবজেক্ট অফ নেপাল অর ভুটান ইন দিস ফোর্স। এখানে ভ্যাকেন্সি, যে সমস্ত ভ্যাকেন্সি এখানে লিস্ট দেওয়া আছে, টোটাল ভ্যাকেন্সি কিন্তু 827টি টোটাল ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্ষেত্রে 383টি ভ্যাকেন্সি আছে। জেনারেলের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি আছে, 383, এবং এসসি ইডব্লিউসি ক্ষেত্রে সমস্ত 128, এসটি ক্ষেত্রে 61, ওবিসি 131 এবং ইডব্লিউএস অর্থাৎ যারা আদার উইকার, যে সমস্ত ইকোনমিক্যালি উইকার সেকশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু 64টি ভ্যাকেন্সি আছে। এবারে ইউআর ক্ষেত্রে আনরিজার্ভড, ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, এসসি, শিডিউল কাস্ট, এসটি, ট্রাইব যে সমস্ত আছে তাদের কাছে 10% ভ্যাকেন্সি আর রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান। এখানে কিন্তু 10% ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানের জন্য আছে। আর একটা কথা, এখানে 3 নম্বর পয়েন্ট, অ্যাপ্লিকেন্টস রিসিভ থ্রু এনি আদার মুড এক্সেপ্ট অনলাইন মুড শ্যাল নট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড রিজেক্টেড স্ট্রেট ওয়ে। অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন করাবে সেখানে কিন্তু অনলাইন মুডই এখানে অ্যাকসেপ্ট করাবে, বাট অন্য কোনো মুডে যদি কেউ ফর্মটা ফিল আপ করতে যায় সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে বলাই আছে। অর্থাৎ এবং আরেকটা কথা, 5 নম্বর যেখানে বলা আছে, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট। অর্থাৎ একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা মাত্র পোস্টের জন্য আবেদন করতে পারবে। পে স্কেল এখানে বলা আছে কত, পে স্কেল কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে লেভেল 3, অর্থাৎ লেভেল 3 যে বেসিক পে ম্যাট্রিক্স আছে 21,700 থেকে 69,100 টাকা। আদার যে সমস্ত কিছু আছে, অ্যালাউন্সেস যে সমস্ত আছে সে সমস্ত পাওয়া যাবে। এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া বা কন্ডিশন কী কী আছে,
এখানে বয়স হতে হবে 18 থেকে 27, 10th পাস, সায়েন্স অ্যাজ মেন সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, এবং কি যেটা কনস্টেবলের ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা দরকার। 1 বছর এখান থেকে কি দরকার? অভিজ্ঞতা দরকার। কোথায়? 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট স্পাইসেস অফ অ্যানিমেলস ইন এ রিকগনাইজড ভেটেরিনারি হসপিটাল, অর্থাৎ কোনো একটা রেকগনাইজড ভেটেরিনারি হাসপাতালে ডিফারেন্ট স্পাইসেস অফ অ্যানিমেলস, অর্থাৎ বিভিন্ন প্রজাতির যে সমস্ত পশু আছে তাদের একটা ট্রিটমেন্ট, যে চিকিৎসার অভিজ্ঞতা দরকার। ড্রাইভারের ক্ষেত্রে কী আছে না, বিটুইন 18 থেকে 27 বছর বয়স, 10 পাস হতে হবে রেকগনাইজ বোর্ড থেকে, মাস্ট প্রসেস ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স দরকার। এবং যে আরেকটা আছে কনস্টেবল, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলর, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার ক্ষেত্রে 18 থেকে 23 বছর বয়স হতে হবে, এবং ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড উইথ 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, রেসপেক্টিভ ট্রেড সার্টিফিকেট কোর্স, রেকগনাইজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট, 2 years diploma from recognized industrial training institute in the trade of similar trade। তো বলে দেওয়া হচ্ছে কী কী লাগবে কনস্টেবল এবং কার্পেন্টারের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স। এরপরে আসছি এজ রিল্যাক্সেশন, যে সমস্ত এজ রিল্যাক্সেশন থাকে সেগুলো সমস্ত কিছু আসছে। আমি কিন্তু ডিটেলস এই যে এই ভিডিও, এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা, নোটিশটা, সেটা কিন্তু দিয়ে দেবো, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ফিটা কী লাগবে? ইউআর, ইডব্লিউএস এদের ক্ষেত্রে 100 টাকা লাগছে। ক্যাটাগরি ক্যান্ডিডেটস উইল রিকোয়ার পে এক্সামিনেশান ফি 100 রুপিস। এখানে কত? 100 রুপিস লাগছে, ঠিক আছে। বিভিন্ন রকম কোথায় কী করতে হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সে সমস্ত অনলাইন ফর্ম ফিল আপ করার সময় দেখা যাবে। হাওয়েভার এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এন্ড ফিমেল ক্যান্ডিডেটস আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ এক্সামিনেশন ফিস। অর্থাৎ এখানে কী বলা হচ্ছে না, যারা এক্সেমটে আছে এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু এক্সেমটেড বা ছাড় দেওয়া হচ্ছে ফিজের ক্ষেত্রে, এবং জেনারেল ইডব্লিউএস এর ক্ষেত্রে 100 টাকা লাগছে। জেনারেল ইডব্লিউএস, ঠিক আছে, ওবিসি, কীভাবে অ্যাপ্লাই করতে হবে? এই অফিসিয়াল সাইটে গিয়ে, অফিসিয়াল সাইট ssb.gov.in, এই অফিসিয়াল সাইট, এখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। সিলেকশন প্রসেস কী বলা হচ্ছে? ক্যান্ডিডেটস দোজ অ্যাপ্লিকেন্টস আর ফাউন্ড ইন অর্ডার উইল বি ইস্যুড অ্যাডমিট কার্ড থ্রু এসএসবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট to appear in the recruitment process. On reporting at recruitment venues, the biometric attendance, digital photograph signature বা thumb impression etc. of these candidates will be taken। এগুলো কিন্তু হবে, বায়োমেট্রিক হবে, অ্যাটেন্ডেন্স, ডিজিটাল ফটোগ্রাফি, এবং অন রিপোর্টিং রিক্রুটমেন্ট ভেন্যু দ্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, অর্থাৎ এখানে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কিন্তু হবে। স্টেজ 1-এ হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। এবং কনস্টেবলের ক্ষেত্রে কী কী আছে এখানে দেখে নিতে হবে। 4.8 কিলোমিটার রেস 24 মিনিটে, এবং ফিমেলদের ক্ষেত্রে 2.4 কিলোমিটার 18 মিনিটে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখান থেকে বলা আছে, হাইট ফাইট ডিসক্রিপশন দেওয়া আছে এখানে। হাইটের ছেলেদের ক্ষেত্রে 170, চেস্ট হচ্ছে 80, মিনিমাম এক্সপানশন 5, অর্থাৎ 5 সেন্টিমিটার মিনিমাম এক্সপানশন করা যায় এখানে। ফর গাড়োয়ালস, তারপর যে সমস্ত গোর্খা, যে সমস্ত উপজাতি আছে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, এবং মিনিমাম হচ্ছে 78, মিনিমাম এক্সপানশন 5। এবং ফর অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দিস শিডিউল ট্রাইব, মেল হচ্ছে 162, ফিমেল হচ্ছে 150। এবং ড্রাইভারের ক্ষেত্রে এখানে বলা আছে কি হাইট, টোটাল যে 4টা দেওয়া আছে এখানে। আর কি আছে, মেন পয়েন্টগুলো আলোচনা করে দিলাম এখানে, ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশন, ফাইনাল সিলেকশন, এখানে ফাইনাল সিলেকশনটা একটু বলে দিচ্ছি। ফাইনাল সিলেকশন, দ্য ফাইনাল সিলেকশন লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ইন অর্ডার অফ মেরিট ক্যাটাগরি ওয়াইজ আফটার completion review medical examination. It is hereby emphasized that the candidates who merely secured the qualifying marks are found medically fit, অর্থাৎ যে সিকিউরলি যে কোয়ালিফাইং মার্কসটা ক্লিয়ার করবে সেটা মেডিকেলি ফিট হিসাবে বলা হবে। জেনারেল ইনস্ট্রাকশন কিছু বলা আছে, এগুলো দেখে নেবে।
আর সেরকম কিছু নয়। আর এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে লাস্ট ডেটটা কবে, লাস্ট ডেটটা একটু বলে দিচ্ছি। লাস্ট ডেট হচ্ছে 21শে এপ্রিল। 21শে এপ্রিলের মধ্যে কিন্তু এটা অ্যাপ্লিকেশানটা ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং একটা বৈধ একটা ইমেল আইডি, এখানে কিন্তু একটা বৈধ মেল আইডি থাকতে হবে, ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট যে 4 থেকে 12 কেবির মধ্যে যে সমস্ত থাকে 4 থেকে 12 কেবির মধ্যে, হ্যাঁ, সিগনেচার ওগুলো ফর্ম ফিল আপে করার সময় দেখা যাবে। আর এইটুকুই ছিল এই ভিডিওর মধ্যে বলা। শরীরে মাপজোস কী কী হাইট আছে সব কিছু বলা হয়ে গিয়েছে। তার মেডিকেল শারীরিক সক্ষমতা যে সমস্ত আছে সে সমস্ত সব কিছু আলোচনা করা হয়েছে। তো এইটুকু ভিডিওর মাধ্যমে আমরা এসএসসি যে সশস্ত্র সীমা বলে যে নেওয়া হবে, কনস্টেবল নেওয়া হবে, এবং কনস্টেবল, কার্পেন্টার এবং ভেটেরিনারি যে নেওয়া হচ্ছে তার কিন্তু একটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা এক্সপিরিয়েন্স আছে তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে শেয়ার করে দিলে ভালো হবে, অনেকজন এই ভিডিওটি পেলে ভালো হবে। তো এইটুকু এই ভিডিওর মধ্যে বলা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে। তো ধন্যবাদ। এই ধরনের ভিডিও কিন্তু পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা।